আরো পিছে চাচা, আরো পিছে। ভাই বড় ভাই মোবাইল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সভাপতি মেধাবী ছাত্র আসিফ আব্দুল্লাহ ভাই। সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 35 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু একটি ছাত্র সংগঠন সেই ডাকসু নির্বাচন হতে দিতে চায় না। আপনারা জানেন সেই ছাত্র সংগঠনের পরিচয় কি? আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। এই ছাত্র সংসদ, এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে যারাই বাধা দিতে আসবে, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে ঠিক যেভাবে জুলাইয়ে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা সকল ছাত্র মিলে একত্রিত হয়ে সেই নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাব। একই সাথে আমরা ইন্টারিমকেও হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, শিক্ষার্থীদেরকে আপনাদের প্রতিরোধকারী হিসেবে তৈরি করবেন না, শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বাড়াবেন না, না হলে ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি হয়েছিল আপনাদের পরিণতি তার চেয়েও ভয়াবহ হবে। আমরা যেভাবে ডাকসুতে সকলে মিলে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে কাজ করছি, আগামীতে প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে সকল দলকে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করে ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী অবস্থিত এই মুহূর্তে আমাদের
অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ঢাকা রাজপথে মিছিল আয়োজন করতে হচ্ছে। আপনারা দেখেছেন, যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ইসলামী ছাত্র শিবির গঠনমূলক কাজ করে এগিয়ে যাচ্ছে, তখনই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নামক একটি সংগঠন বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে অন্যান্য ক্যাম্পাসের নির্বাচনকে বাতিল করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাকসু ভবনে তালা দিয়ে ফরম উত্তোলনে বাধা দেওয়া হয়েছে। অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে তারা আহত করেছে। তারা জানতো ইসলামী ছাত্র শিবির এখনো ফর্ম উঠায় নাই, আজকে সেই দিন। ইসলামী ছাত্র শিবির যাতে ফর্ম উত্তোলন করতে না পারে এটা বুঝে তারা পরিকল্পিতভাবে বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাকসু ভবনে তালা দিয়েছিল এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কিন্তু আপনারা দেখে থাকবেন, শিক্ষার্থীদের কাছে এই সমস্ত সন্ত্রাসীরা কোনো পাত্তা পায় নাই। আমরা আরো খেয়াল করেছি, পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য এই রাজনৈতিক শক্তি বিভিন্ন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে যে মিটিং হয়েছিল, সেখানে বামদেরকে কাজে লাগিয়ে তারা এই মিটিংকে বানচাল করার চেষ্টা করেছিল। কিন্তু জেনে থাকবেন, এই লাল সন্ত্রাস বামেরা ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশের রাজনীতি তারা শুরু করেছিল। তাদের ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা নাই। কাজে তাদেরকে দিয়ে আপনারা প্ল্যান কার্ড বানিয়ে গেম খেলবেন, এই সুযোগ আর পাবেন না। ছাত্ররা আজকে আর বোকা নয়, আপনাদের চাল বুঝে গেছে। একই চাল খেলে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে বাম ছাত্র সংগঠনগুলো মিটিংকে বানচাল করেছে, পরে ছাত্র দল বের হয়ে এসেছে। আমরা আরো দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকশাসের একজন নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভুইপুর ছাত্র নেতা নাম তার মাস্তুম, তার নেতৃত্বে কিছু বাকশাসের লোকেরা ফুটেজ খাওয়ার জন্য, ফুটেজ নেওয়ার জন্য তারা একটা ছোট্ট ঘটনাকে বিশাল বড় দান করেছে। তার ফলাফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আশ্রমের ক্ষেত্রে পরিণত হয়েছে। 200-এর অধিক শিক্ষার্থী আজকে হাসপাতালে বেডে ভর্তি রয়েছে। ছাত্র শিবিরের একজন কর্মীকে স্থানীয় গুন্ডারা মারাত্মকভাবে জখম করে আজকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। চট্টগ্রামে তার চিকিৎসা হচ্ছে না, তাকে ঢাকায় আনতে আমরা বাধ্য হয়েছি। আর এই সমস্ত কাজে ইন্ধন যোগাচ্ছে স্থানীয় কিছু বিএনপির লোকজন এবং আওয়ামী লীগের এবং যুবলীগ। আমরা বলতে চাই, বিএনপি, তারেক রহমান, আপনারা আওয়ামী লীগের বিক্রি হওয়ার চেষ্টা করবেন না। যদি সৎ সাহস থাকে, বাংলাদেশে এসে এই সমস্ত সন্ত্রাসীদের রুখে দিন। নইলে বিদেশ থেকে বড় বড় গল্প করার কোনো দরকার নাই। আপনার কথায় কোন সন্ত্রাসী এখন পর্যন্ত তাদের ন্যাক্কারজনক কার্যক্রম বন্ধ করে নাই। যাতে এটা ইনশোর হয়, আগামী দিনে বাংলাদেশের নেতা হিসেবে বিএনপির লোকেরা আপনাকে মানে না। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, চট্টগ্রামের ঘটনায় যারা ইন্ধন জুগিয়েছিল এবং যারা সন্ত্রাসী, উভয়দেরকে চিহ্নিত করে কম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ক্যাম্পাসে ক্যাম্পাসে যে সমস্ত ছাত্র সংগঠন বিশৃঙ্খলা করছে, তাদের নাম পরিচয় আমরা সবাই জানি। এদেরকে বের করে উত্তম মাধ্যম ব্যবস্থা দিয়ে যেভাবে হোক একাডেমিক নীতিমালার অধীনে নিয়ে এসে প্রয়োজনে ছাত্রত্ব বাতিল করে গেলেও এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। যাতে করে আগামীতে কোনদিন কোন সন্ত্রাসী, কোন ছাত্র সংগঠন এই ছাত্র সংসদ বানচাল করার স্বপ্ন চিন্তা না করতে পারে। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে জুলাই শক্তিকে যারা ম্লান করার জন্য ভারতের ছকে এদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদেরকে বলবো, জনগণ আপনারা মাঠে আসেন, তাদেরকে রুখে দিন, তাদেরকে তাদের মনোবাড়ি দিল্লি পাঠিয়ে দিন। তাদের জন্য উত্তম ফিরে না হচ্ছে দিল্লি। এদেশ তাদের দেশ না। এদেশ হলে এত আকাঙ্ক্ষার নির্বাচন ছাত্র সংসদ বানচালের জন্য তারা পায়তারা করতে পারত না। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে ক্যাম্পাসে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষার আন্দোলনে এবং রাজপথে গণতন্ত্র ইসলাম রক্ষার আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন, সামিল হবেন, সেটা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।
সম্মানিত উপস্থিতি, প্রিয় ঢাকাবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, মেধাবী ছাত্র নেতা সিদ্ধাতুল্লাহ সিদ্ধা। বক্তব্য রাখবেন সিদ্ধাতুল্লাহ সিদ্ধা। সংগ্রামী উপস্থিতি, প্রিয় দেশবাসী, জুলাই বিপ্লবের পরে আমাদের ভাইদের অসংখ্য লাশ এবং রক্তের বিনিময়ে আমরা ভেবেছিলাম আমরা একটি নিরাপত্তাপূর্ণ বাংলাদেশ পাব। আমরা চেয়েছিলাম একটি নিরাপত্তাপূর্ণ ক্যাম্পাস আমরা পাব। আমরা ভেবেছিলাম আমাদের জনগণের নিরাপত্তা এই বাংলাদেশে নিশ্চিত হবে। কিন্তু গতকাল থেকে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল বুঝাবুঝির একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল গভীর ষড়যন্ত্রের ছক এঁকেছে। আমরা দেখেছি আজকের সারা দিনে অসংখ্য শিক্ষার্থীকে আহত করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের কর্মী রাজুর রহমান রাজুকে চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছে। আমরা এখনো অসংখ্য ভাই হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা জানি না অনেকে এখনো আশঙ্কাপূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা যারা বাংলাদেশকে ধারণ করে সে সকল ছাত্র নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের এ ধরনের হটকারী সিদ্ধান্ত আপনারা পরিহার করেন। বাংলাদেশ নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, এই গভীর ষড়যন্ত্রে আপনারা তেল ঢালবেন না। সংগ্রাম উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি কিছু মহল আজকে ঢাকায় আমরা দেখলাম ফ্যাসিস্ট শক্তি মিছিল করার দুঃসাহস দেখিয়েছে। ডক্টর ইউনূস এবং তার ইন্টারিম সরকারকে বলতে চাই, যদি আপনারা বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আমাদেরকে জানাই দেন। বাংলাদেশের মানুষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নেবে। আমরা বলতে চাই, আমরা সেই প্রজন্ম যারা বুলেটের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করেছিলাম। যদি প্রয়োজন হয় বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আবারও যে কোনো অপশক্তির বিরুদ্ধে রাস্তায় নামতে এই ছাত্র সমাজ প্রস্তুত আছে। আমরা দেখলাম একের পর এক বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হচ্ছে। আমরা দেখলাম বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলের একজন নেতাকে তারা বহিষ্কার করলেন। আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকদের উপরে হামলা করার মতো একটা পরিস্থিতি তৈরি করলেন। আমরা দেখলাম শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের ঢুকিয়ে ক্যাম্পাসে হামলা করার পরিস্থিতি আমরা দেখলাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পাসে বহিরাগতদের হামলা আমরা দেখলাম। আমরা বলতে চাই, শিক্ষার্থীরা কিন্তু এখনো ঘুমিয়ে যায় নাই, তারা সবাই জেগে আছে, তারা সব কিছু দেখছে। যদি কোন ভারতীয় দাবেদার শক্তিকে বাংলাদেশে আবার স্থান দেওয়ার চেষ্টা করা হয়, সকল ছাত্র সমাজ রাস্তায় নেমে এই চক্রান্তকারীদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে। হাসিনা কিভাবে দিল্লিতে পাঠিয়েছি, বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে সে যত বড় শক্তিশালী হোক, ছাত্র সমাজের এদেশের আপমন জনতার শক্তির সামনে তোমরা টিকতে পারবে না। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে সতর্ক অবস্থান গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের সকল ছাত্র সমাজকে সতর্ক অবস্থান গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
সবাই চোখ কান খোলা রাখবেন, সবাই চোখ কান খোলা রাখবেন। বাংলাদেশের তরুণরা জেগে গিয়েছে, বিপ্লব এখনো শেষ হয় নাই, বিপ্লব চলমান। ইনকিলাব জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করার জন্য আমরা বাংলাদেশের ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে যদি কোনো কর্মসূচি থাকে আপনারা সংক্ষেপে অংশগ্রহণ করবে সে আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আমার তাজউদ্দিন নবীল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পানি ঠান্ডা পানি, পানি পানি। শেষ করে